এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রিক বাইসাইকেল, যেটা কিন্তু নর্মাল সাইকেল থেকে কনভার্সন কিট দিয়ে সংযোগ করে এটা কিন্তু ইলেকট্রিক বাইসাইকেলে রূপান্তর করা হয়েছে। এই সাইকেলে কিন্তু সম্পূর্ণ সবকিছু কমপ্লিট, শুধু অনলি ফর ব্যাটারি ইনস্টল নেই। তো ব্যাটারি ইনস্টল করার জন্য এই ব্যাটারির যে বক্স রয়েছে, এই বক্সকে আমাদের ওপেন করতে হবে। তো বক্সের দুপাশে যে দুটো স্ক্রু রয়েছে, সেই দুটো স্ক্রুকে খুললেই কিন্তু আমাদের ব্যাটারি বক্স ওপেন হয়ে যাবে। এবং এই ব্যাটারি বক্সের ভেতরেই কিন্তু কন্ট্রোলার থেকে শুরু করে সবকিছু ইকুইপমেন্ট এখানে রয়েছে, যে চার্জিং সকেট সবকিছু এর মধ্যেই লাগানো, অন্য কোথাও কোনো রকমের বক্স লাগাতে হয়নি। তবে এই যে সাইকেলটি, এই সাইকেলটি তৈরি করতে কত টাকা কি খরচা হয়েছে দেখুন। এটা কিন্তু পুরাতন একটি সাইকেল, এবং এর মধ্যে এটা ইনস্টল করতে আমাদের খরচা হয়েছে 11 থেকে 12,000 টাকা মতো। তো এই 11-12,000 টাকার মধ্যে আমাদের সাইকেল কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সাইকেলে কি অবস্থা। তো এখন আমরা এখানে লিথিয়াম আয়রন ব্যাটারি সংযোগ করব। এটা কিন্তু লিথিয়াম ফসফেট নয়, লিথিয়াম আয়রন, কারণ এর বাজেটটা অনেক কম। তো এটা আমাদের খরচা হচ্ছে টোটাল 11,000 টাকা ব্যাটারি নিয়ে, মোটর, কন্ট্রোলার, ব্যাটারি বক্স, লাইট, হর্ন সব কিছু নিয়ে টোটাল খরচা হয়েছে 11,000 টাকা। এই 11,000 টাকা খরচা করে আপনারা অনায়াসেই এখান থেকে 45 থেকে 50 কিলোমিটার মাইলেজ পাবেন চোখ বুজিয়ে। কারণ আমরা এখানে যে ব্যাটারিটি ইনস্টলমেন্ট করতে যাচ্ছি সেটা কিন্তু 24 ভোল্ট 15 অ্যাম্পিয়ারে। কারণ আমি কিন্তু এখানে হিসাব করে মোটরটি লাগিয়েছি 24 ভোল্ট 250 ওয়াট, অর্থাৎ মাইলেজ বেশি দেবে এবং স্পিডও কিন্তু খুব একটা খারাপ হবে না। এখানে XT60 যে ওয়্যার মানে কানেক্টর কেবিল রয়েছে, সেই কেবিলে কিন্তু আমরা ব্যাটারিকে সংযোগ করে দিয়েছি। এবার ব্যাটারিকে আমরা কি করব, ভেতরে ইনস্টল করব। এবার আপনাদের যে কথা বলছি, এটা কিন্তু 45 থেকে 50 কিলোমিটার মাইলেজ দেবে। কারণ এখানে আমি সবকিছু হিসাব করেই রেখেছি। এখানে একটা অসুবিধাও কিন্তু রয়েছে, সেটা হচ্ছে এর কিন্তু যে সাডেনলি যে টর্ক, সেটা কিন্তু একটু কম হবে। কারণ 36 ভোল্ট 250 ওয়াট বা 36 ভোল্ট 350 ওয়াটের যে স্পিড, যে টর্ক, সেটার থেকে কিন্তু এটা অনেকটা একটু কম হবে। তবে আপনি যদি সিঙ্গেলে চালান, তাহলে কিন্তু এটা কোনো রকম প্রবলেম আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ আপনি কোথাও যাচ্ছেন একা, আপনি হয়তো সাথে অল্প কিছু ব্যাগ নিয়েছেন, তাহলে কিন্তু আপনি কোনো রকম বুঝতে পারবেন না। আর যদি পেছনে কাউকে একজন চাপান, তখন কিন্তু বুঝতে পারবেন, অর্থাৎ একটু স্পিডটা কমে যাবে। সেভাবে কোনো কিছু প্রবলেম হবে না। তবে 250 ওয়াট মোটরটা এটাই প্লাস পয়েন্ট, যে আপনাকে মাইলেজটা বেশি দেবে। আর 350 ওয়াটে কি হয়, আপনাকে হয়তো একটু স্পিড বেশি দেবে ঠিকই, কিন্তু স্পিড বেশি দেবে এবং আপনার লোড ক্যাপাসিটি বেশি থাকবে, কিন্তু মাইলেজ কম দেবে। এবারে 350 ওয়াট কোথায় লাগাবেন, 250 ওয়াট কোথায় লাগাবেন? যদি আপনি লং ক্যারি করেন, অর্থাৎ হয়তো একটা কোনো বস্তা বা কোনো কিছু নিয়ে ক্যারি করছেন এবং লং রুটে যাচ্ছেন, দেখা হলো আপনি এক টানায় 40 কিলোমিটার চালাচ্ছেন, তখন কিন্তু আপনাকে 40-50 কিলোমিটার চালাচ্ছেন, তখন কিন্তু আপনাকে 250 ওয়াট মোটর নিলে হবে না, 350 ওয়াট মোটর নিতে হবে। 250 ওয়াট মোটরে আপনাকে 20-25 বড় 30 কিলোমিটার আপনি একটানা চালাতে পারেন। না হলে কি হবে, আপনার প্রবলেম কিছু হবে না, মোটরটা যে গড় আয়ু থাকে, সে আয়ুগুলো মানে কমে যাবে, আস্তে আস্তে করে কমে যায়। এবারে আমাদের ব্যাটারি তো ইনস্টলমেন্ট হয়ে গেল। আমরা কি করবো, এই উপরের যে ঢকনটি, অর্থাৎ যে চাপা ক্যাবিনেটের, সেই ক্যাবিনেটের চাপাটা আমরা লাগিয়ে দেবো, ঠিক যেরকম ছিল সেই রকমই। দেখতেও কিন্তু আমাদের খুব সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে আরো মডিফিকেশন করতে পারেন। এখানে এই যে হ্যালোকিং যে বক্স পাওয়া যায়, সেগুলো লাগাতে পারেন। তবে এটা আমি অল্প পয়সায় খুব কম খরচে বানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে সবকিছুই রয়েছে, প্যাডেল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে লাইট, হর্ন, থ্রোটল এবং ডিসপ্লে সবকিছুই রয়েছে। 11,000 টাকায় এটা খুব সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। তো চলুন এখন আমরা আমাদের যে ঠিকঠাক করে এটা ওয়ার্কিং করছে কিনা সেটা দেখে নেব। তো চলুন আমরা প্রথমে এর যে লাইট আছে, সেই লাইটকে আমরা জ্বালিয়ে দেখব আমাদের এর যে লাইট সেটা জ্বলছে কিনা। তো দেখুন, আমাদের কিন্তু সাইকেলের লাইট সুন্দরভাবে গ্লো করছে, অতএব এটা আমাদের
ঠিকঠাকভাবে ওয়ার্কিং করছে। চলুন এবারে আমি সাইকেলের যে পিছন চাকা মোটর, সেই মোটরে আমরা চালিয়ে দেখি। দেখুন সাইকেলের মোটর কিন্তু রান শুরু করে দিয়েছে, যথেষ্ট পরিমাণে স্পিডও রয়েছে। এইরকম সাইকেল তৈরি করতে গেলে আপনাকে কিন্তু দায়িত্ব নিয়ে তৈরি করতে হবে, কারণ দোকানে বা অন্য কোথাও যদি তৈরি করেন তাহলে কিন্তু অনেক দাম বেশি পড়বে। এখানে দায়িত্ব বলতে আপনাকে আলাদা আলাদা দোকান থেকে আলাদা আলাদা প্রোডাক্ট বা পার্টস কিনতে হবে। আপনি সাইকেলের যে মোটর হাফ কিট এটা অন্য দোকান থেকে কিনবেন, ব্যাটারি অন্য দোকান থেকে কিনবেন, এবং আপনাকে বলে দেওয়া হবে কোন কোন দোকান থেকে কি কিনতে হবে। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।